হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা একটি বিশেষ জায়গা যাব। জায়গাটি একটি ঐতিহাসিক জায়গা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর দেখতে পাচ্ছেন আমরা বাইকে যাচ্ছি, আর বাইকে গেলে হেলমেট অবশ্যই পরবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকে আমরা যাচ্ছি উজানিনগর। বুঝতে পারলেন না তো? আসলে আমরা যাচ্ছি পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের কোকগ্রাম। আর এই কোকগ্রামে রয়েছে পল্লী কবি কুমুদরঞ্জন মল্লিকের আদি নিবাসস্থল। আর কবির সেই বাড়িটি আজকে আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এই জায়গাটি যেতে হলে আপনাকে প্রথমে আসতে হবে নতুনহাট বাস স্ট্যান্ড, তারপর গুসকারা রোডে আপনাকে যেতে হবে। এদিকে যেতে হলে আপনি বাসেও যেতে পারেন বা টোটো বা অটো যে কোনোভাবে আসতে পারেন। কিছুটা এসেই রাস্তার ডান দিকে আপনারা এই গেটটি দেখতে পাবেন এবং আপনারা সেই দিকে প্রবেশ করবেন। এছাড়াও আপনারা যদি গুসকরা থেকে আসতে চান তাহলে কোকগ্রামের মোড়ে আপনাদেরকে নামতে হবে। তারপর বাঁ দিকে এই রাস্তা ধরে আপনাদেরকে যেতে হবে। সামনেই একটা ইট ভাটা রয়েছে। তারপর একটু গেলেই আপনারা গ্রামে প্রবেশ করবেন এবং এই গেটটি দেখতে পাবেন। তারপর এই গেটের নিচে দিয়ে আপনাদেরকে চলে যেতে হবে। এই গেটটা পেরিয়ে গেলেই আপনারা একটি আম বাগান দেখতে পাবেন, আর সেই বাগানের ভেতরেই রয়েছে কবির বাড়ি। সেই জায়গাটি আপনাদের অবশ্যই দেখাবো, কিন্তু তার আগে কবির বাড়ির পাশে রয়েছে অজয় নদ। আর সেই অজয় নদের সুন্দর দৃশ্যটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আর এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটিতে আরও একটি নদী এসে অজয় নদের সাথে মিশেছে। সেই নদীটির নাম হচ্ছে কুনুর নদী। আপনারা এই যে জায়গাটি এবং এই যে বাড়িগুলি দেখতে পাচ্ছেন, এই বাড়িগুলি পরবর্তীকালে কবির যারা বংশধর আছেন তারাই করেছেন, কিন্তু বর্তমানে তারা এখানে কেউ থাকেন না, তারা থাকেন কলকাতায়। আর এই বাড়িগুলি দেখাশোনা করার জন্য রয়েছে কেয়ারটেকার। আর এই যে এখানে একটি ঘর রয়েছে, এখানে বোর্ডে লেখা রয়েছে কুমুদরঞ্জন মল্লিক ট্রাস্ট অ্যাসেস্ট। আর পাশেই রয়েছে একটি দারুণ সুন্দর মন্দির। লোকেশনটা দেখুন কত সুন্দর লাগছে। আর মন্দিরের ওপর যখন সূর্যের রশ্মিটা পড়ছে তখন তো অলৌকিক একটা ভাব লাগছে। আর এই মন্দিরের পিছনে রয়েছে ছোট্ট একটা মন্দির। কবির বাড়ির আশপাশটা একদম গ্রাম্য পরিবেশ, সবুজে ভরা। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা মন্দির, নদীর তীরে সবুজ পরিবেশে। মাঘ মাসের সংক্রান্তি তিথিতে এই মন্দিরে একটি মহোৎসব হয়। তো আসুন মন্দিরের ভিতরটা একটু দেখা যাক। এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ এখানে যে আপনি যদি একবার আসেন তাহলে এখান থেকে যেতেই ইচ্ছা করবে না। কয়েক বছর আগে যখন এসেছিলাম তখন এখানে একটি ছোট্ট মন্দির ছিল, কিন্তু এখন মন্দিরটি বড় করে করা হয়েছে। মন্দিরের সামনে গিয়ে দেখি মন্দিরে তালা ঝোলানো রয়েছে, তাই বিগ্রহ দর্শন করা আর আমাদের হলো না। তো আসুন মন্দিরের চারপাশটা একটু দেখিয়ে দিই, তারপর আপনাদেরকে দেখাবো কবির সেই আদি বাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের সামনে একটি গেট রয়েছে এবং এখান থেকে মন্দিরের ভিউটা কত সুন্দর আসছে। আর মন্দিরের সামনে লোকেশনটা দেখুন, অসাধারণ, এক কথায় অসাধারণ। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা চৈতন্য মহাপ্রভুর মন্দির, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা যে টাইমে এসেছি সেই টাইমে মন্দির বন্ধ রয়েছে। তো যাই হোক, কিছু করার নেই, পরে যখন আসবো তখন অবশ্যই চৈতন্য দেবের দর্শন করে যাব। তো চলুন ভিডিওর বাকি পার্টটা দেখুন। এবার আমি আপনাদের দেখাবো কবির সেই আদি বাড়িটি। আপনারা দেখতে পাচ্ছেন আমি যাচ্ছি, আর আমার সামনে এবং চারপাশে রয়েছে প্রচুর আম গাছ। এটা হচ্ছে সেই আম বাগান যেখানে বসে কবি কবিতা লিখতেন। আর এই গ্রীষ্মকালে এই আম বাগানের ভিতরের পরিবেশটা অনেকটা ঠান্ডা। এই জায়গাটি আমার বাড়ির কাছেই, কিন্তু আমি যতবারই আসি ততবার আমার ভালো লাগে। আপনাদেরও সময় হলে এই জায়গাটি অবশ্যই আসবেন, আমার বিশ্বাস আপনাদেরও অনেক ভালো লাগবে। এই জায়গাটি অনেকটা বড় এরিয়া, আর পুরো জায়গাটা জুড়ে রয়েছে আম বাগান। এখন আমরা কবির বাড়ির একদম কাছেই চলে এসেছি। কবির বাড়িটি যখন আপনাদের দেখাবো তখন কবি সম্পর্কে কিছু কথা আপনাদেরকে জানাবো। আপনারা অবশ্যই ইনফরমেশনগুলি পেলে আমার মনে হয় আপনাদের কাজে দিতে পারে। এখন আপনারা ভিডিওতে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কবি কুমুদরঞ্জন মল্লিকের সেই আদি বাড়ি। এই বাড়িতে বসেই কবি লিখেছিলেন সেই বিখ্যাত লাইন, বাড়ি আমার ভাঙন ধরা অজয় নদের বাঁকে, জল যেখানে সোহাগ করে স্থলকে ঘিরে রাখে। 1883 সালে এই বাড়িতেই কবি জন্মগ্রহণ করেছিলেন এবং তার পুরো শৈশব এবং যৌবন এখানেই কাটিয়েছিলেন। এবং তারপর তিনি সুরেন্দ্রনাথ কলেজ এবং বঙ্গবাসী কলেজে তার পড়াশোনা শেষ করেন। একাধারে তিনি ছিলেন কবি, শিক্ষক এবং বিশিষ্ট শিক্ষাবিদ। শিক্ষক হিসাবে তার কর্মজীবন শুরু করেন মঙ্গলকোটের মাথরুন হাই স্কুলে এবং সেখানে তিনি প্রধান শিক্ষকের দায়িত্ব পান এবং প্রধান শিক্ষক হিসাবেই তিনি তার কর্মজীবন শেষ করেন। তার পিতা ছিলেন পূর্ণচন্দ্র মল্লিক।
এবং মায়ের নাম সুরেশ কুমারী দেবী এবং তার অর্ধাঙ্গিনী ছিলেন সিন্ধুবালা দেবী। কবির সন্তানদের মধ্যে ছিলেন 7 পুত্র এবং 3 কন্যা। এবং আপনি জানলে অবাক হবেন, কবির ছাত্র ছিলেন আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। কবি যেসব কাব্যগ্রন্থগুলি লিখেছিলেন সেগুলি হলো শতদল, বন তুলসী, উজানি, একতারা, বিথি, চুন ও কালী, বীণা, বনমল্লিকা, কাব্যনাট্য দ্বারাবতী, রজনীগন্ধা, নূপুর, অজয়, তুনির এবং স্বর্ণসন্ধ্যা। এবং কবির অপ্রকাশিত কাব্যগ্রন্থটি হল গরলের নৈবেদ্য, যেটি কবি সোমনাথ মন্দির সম্পর্কে লিখেছিলেন। এছাড়াও কবি বঙ্কিমচন্দ্র সুবর্ণ পদক, জগত্তারিণী স্বর্ণ পদক এবং পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন। আপনারা এই ভিউটা ভালো করে দেখলেই বুঝতে পারবেন কবির বাড়ি থেকে অজয় নদ সামান্যই দূরে। এই যে আপনারা যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই কবি কুমুদ রঞ্জন মল্লিকের বাড়ি। পল্লী কবি কুমুদ রঞ্জন মল্লিক, মঙ্গলকোটের কুমুদ রঞ্জন মল্লিক। এটা সেই কবি কুমুদ রঞ্জন মল্লিকের বাড়ি যিনি ছিলেন কাজী নজরুল ইসলামের শিক্ষক। তিনি মাথরুন হাই স্কুলে শিক্ষকতা করতেন এবং তেনার ছাত্র ছিলেন কবি কাজী নজরুল ইসলাম। আর এটা হচ্ছে সেই কুমুদ রঞ্জন মল্লিকের বাড়ি। বাড়িটি ভালো করে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে বাড়িটি বহুদিন সংস্কার করা হয়নি। বাড়ির দেওয়ালগুলো এবং ছাদগুলো ছেড়ে ছেড়ে পড়ছে। কবির বাড়ির সামনে যে উঠোন ছিল সেখানে এখন জমেছে প্রচুর আগাছা। বৃদ্ধ বয়সটা তিনি কাটিয়েছেন কলকাতাতে। 1970 সালে 14ই ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর সবার মধ্যে শেয়ার করে দেবেন, যাতে আমাদের পল্লী কবি কুমুদ রঞ্জন মল্লিকের যে আদি নিবাসস্থল রয়েছে সেটি সবাই দেখার সুযোগ পায়। তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।